নিউজে দেখলাম মহাভারতের একমাত্র অগ্নিগিরি অগ্নুৎপাত শুরু হয়ে গেছে ইন্ডিয়া। দিকে দিকে অশান্তি আর অশান্তি। আজকে 91 জন হযরত সুলাইমান আলাইহিস সালামের ছেলে মেয়ে নাতি 91 জনকে শেষ করে দিছে ইসরায়েলেরা। ওদেরকে স্বীকৃতি দেয়, আমি হাসি। ফ্রান্সে, লন্ডনে, হজরত নেদারল্যান্ডসে, পর্তুগালে কি দেয়? স্বীকৃতি দেয়। সব তলে তলে নেতা নিয়েও কইছে না কথাটা, কয় আমার বিরুদ্ধে বক্তৃতা মারো, বৃত্তি দিয়ে আমার ফোনে বেগুন থ্যাংক ইউ দেয়। শুধু 200 কোটি মুসলমান যদি চোখ রাঙায় বলে, রে আমার বাইরে মারে কে রে, আমার বাইরে কে রে মারস, শুধু এই হুঙ্কারটা দিলে নেতানিয়াহুর শক্তি নেই একটা মুসলমানের দিকে চোখ রাঙিয়ে তাকানো। তলে তলে সব তার লগে ফাইল হয়েছে। স্বীকৃতি দেয় ফিলিস্তিন পৃথিবীর 228টা রাষ্ট্রের স্বীকৃতি দিব। এই রাষ্ট্রের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে আমার আব্বা সুলাইমান আলাইহিস সালামের বিমান গেছে, ডাইরেক্ট বাতাসের বিমান বানাই ফেলছে। জিন দেও দানব যা আছে সব কিছুর রাজা নবী সুলাইমান। এই জন্য ঈসা রুহুল্লাহকে আল্লাহ সেই ফিলিস্তিনে দিবেন, সিরিয়াতে দিবেন। এই ফিলিস্তিন সিরিয়াতেই ইহুদিদের কবর হবে। এই সেই জামানা, দজ্জালের আগমন সমাগত, মাহদী আলাইহিস সালামের আগমন সমাগত। তোমরা কারা কারা উলামায়ে কেরামের সাথে থাকবা সিদ্ধান্ত নাও। কথা ঠিক কিনা? ফিলিস্তিনে হচ্ছে তোমাদের রুহু। ও বিশ্বের মানুষ, ফিলিস্তিনকে যদি বাঁচতে না দাও, আল্লাহ এমন সিস্টেম করবে, ওই সকালবেলা ভাত রাঁধতে, মুরগার গোস্ত রাঁধতে খাইতে পারে না, হচ্ছে নি? পৃথিবীর একটা লোকের আল্লাহ সুখে রাখবে না, বিশ্বযুদ্ধ আল্লাহ সাফাইয়ে দিবে। তোমরা ফিলিস্তিনকে বাঁচতে দিবা না, এটাই ফাইনাল কথা। তোমাদেরকে আল্লাহ বাঁচতে দিবে না। আল্লাহ এই সুন্দর পৃথিবীটা তুমি বাঁচাও, মানুষগুলোকে হেদায়েত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। পৃথিবীর সব মানুষের বাড়িঘর আছে, আশ্রয় আছে, খাবার আছে। আল্লাহ তোমার নবী দোয়া করছে, লা ইয়াম্বাগি লিআহাদিন, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দাও যেটা আর কেউ যাতে না পায়। সেই রাজত্ব তুমি সুলাইমান নবীকে দিয়েছো আলাইহিস সালাম। তার ছেলেপেলেরা আজ নিপীড়িত। আল্লাহ এমন একটা মার খেতেছে, আল্লাহ বিশ্বে এরকম নির্মম ভাবে মার কোন জাতি আর খায় নাই। আল্লাহ তুমি আবাবিল পাঠিয়ে দাও, খাস রহমত তুমি তোমার বান্দাগুলারে করো। যদি শাহাদাত তাদের নসিবে থাকে ফিলিস্তিনিদের, আল্লাহ তুমি মহব্বত করে করে ইমানের সহিত তাদের জান কবজ করো। আরো জোরে। প্রিয় বন্ধুরা, দাওয়াতের সুবিধা করে দিবেন মসজিদে, যাতে ইমাম সাহেব নির্বিঘ্নে কথা বলতে পারে। বললে আপনার সুবিধা। ডাক্তার যদি প্রেসক্রিপশন না করে, ছুরি যদি আপনার হাতে থাকে, ডাক্তার তো পরীক্ষা করছে এদিক দিয়ে ক্যান্সার, উনি ডাক্তার এদিক দিয়ে কাটতে লাগে, আপনি ডাক্তার হাত ধরি এদিক দিয়ে কাটাই দেন। ইমাম সাহেব 1 সপ্তাহ যা গবেষণা করছে সে অনুসারে কোরআনের ছুরি দিয়ে আপনার কলবটাকে কেটে জান্নাতের মুআফেক করে দিবে। আপনি হুজুরের বাধা দিলে তো দিনের এই ধর্মীয় প্রচারটা তিনি করতে পারবেন না। তো নবী রাসূলগণ এটা এই ভূমিকাটা রাখছে, এই জন্য জাতিটারে ঐক্যবদ্ধ করছে। 2, অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে, বাইতুল মাল ব্যাংক। সুবহানাল্লাহ। নবীদের আমলে কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে কিনা আমি আর বাড়ালাম না। 3, ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা, প্রত্যেক মানুষের নিরাপত্তা ছিল। আমাদের এখন পারিবারিক নিরাপত্তা নাই। যদি আপনার বড় ভাই যদি মারা যায়, বড় ভাইয়ের বোরে আপনি বিয়ে করার সুযোগ নেই। আপনার ওয়াইফে কইব না হেতিরে জায়গা দিও না, আপনার আব্বা আম্মা কইব এরে পার করো, হেতি আমার বড় ফোলারে খাইছে, হেরা দাঁতি দি আমার ছোট ফোলারও খাইব। এটা তো পারিবারিক নিরাপত্তা হইল না। বিশ্বনবীর সমাজে সকল মানুষের, নারী পুরুষ সকলের নিরাপত্তা ছিল। আজ একটা কষ্টের ভিতরে এই জাতিই আছে। 4, নেশামুক্তকরণ। আমাদের সমাজে নেশা আসেনি, বিশ্বনবীর সমাজে আসিল নি? আসিল, খুব আসিল। হুজুর এগুলা আস্তে আস্তে রিফাইনিং করে দিছেন। তারপরে 5, চাঁদাবাজি দূর। বিশ্বনবীর সমাজেও চাঁদাবাজি ছিল, আল্লাহ রসুল এগুলো বুঝাইছেন, এগুলা করিও না, খারাপ। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তারপরে 6, নিরাপদ
পারিবারিক বন্ধন, সাম্প্রদায়িক দাঙ্গা দূরকরণ, নিরাপদ খাদ্য ব্যবস্থা। বিশ্বনবীর আমলে নিরাপদ খাদ্য ব্যবস্থা ছিল। আর মুসলমান নামাজ পড়িয়া সর মহিউদ্দিন বাজারে বিস্কুটের ভিতরে কেমিক্যাল, আনারসের ভিতরে কেমিক্যাল, কলার ভিতরে কেমিক্যাল। নামাজ যাটার কিন্তু দাঁড়ি ঠিক আছে, সুবহান রাব্বিয়াল আলা কয় দে, দাঁড়ি এমনি আই লাভ ইউ খেলায়, ঠিক কিনা? মেয়াদ উত্তীর্ণ বাটার রাখি দিছি। এদিন আমার মেয়াদ উত্তীর্ণ বাটার খাওয়াইছে আমার পুকুরে, আমার তেলাপিয়া 6 মাস খানা দিন, এই বড় তেলাপিয়া, হেতে ফ্যাট ফুলি মরে গেছে। এই বনের মধ্যে টোকা দিছি আর এতে ঘুরতে আছে, কইলাম তো ফ্যাট কাট, 6 মাস খানা দিলাম না, এতে মরল না, শহীদ হইল না। এখন ঘটনা কি মরল কেন? ওই এদূর এই বন খাইছে পাউরুটি, ফ্যাট সাথে সাথে ফুলি গেছে। বোঝা গেল ওরাও দূষিত খাবার খানা, মুসলমান খাদ্যে বেজাল দেয়, নাউজুবিল্লাহ। এটা মারাত্মক গুনাহ। ও ব্যবসায়ী বন্ধুরা, আপনাদের ফায়া হাত থেকে বলি, এই খানারা শিশুরা খাবে, চিপস টিপস সহ যত এই আছে। ফানি একটা দেখছি যে করে খাইতাম বইছি, ফিওরও শুনছেন, ফানির নাম ফিউর। এটার এমন সুন্দর রো বানাল আছে, সিটারিও সিটারিও। দেখছেন নি ঘটনা? যত নকল মাল আছে আমার সরবাসীকে ঠগায়। আমি এগুলো দেখি তো, তোদের টয়লেটে যাই এগুলো আমি শিখি। সাবান প্রায়গুলা নকল। সরের মানুষ অসহায়, সহজ সরল, যেমনে দাদিয়া দেয়, বাস আল্লাহর কাছে একদিন আপনাদেরকে ধরা দিতে হবে। ধর্মীয় সেতু বন্ধন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে ইহুদি ছিল কিনা? খ্রিস্টান ছিল কিনা? মূর্তি পূজক ছিল কিনা? সকলে ছিল তো। কত সুন্দর, সকলেরই হুজুর একাকার করে দিয়েছেন, মিলেমিশে চলেছে। মুসলমান নামাজ পড়েছে, হিন্দুরা মুশরিকেরা মূর্তি পূজা করেছে, সুন্দরভাবেই ছিল। সেই কাজটা আমরা করতে পারি না। আমরা একে অপরকে কিভাবে আক্রমণ করি সেটাই আমাদের চিন্তা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। আল্লাহ রসুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতেন, আমরা করি না। মক্কা মুকাররমা একবার জানি কি জানি হলো আর কি, আমরা যে আগে বলতাম বালা ইয়ে বুড়া যায়, বলা আসে দেখে নামে, বলা কি যেন আসছে নবীজি সকলের আগে, দেখি দেখি কি আসছে। সবাই কয় মোহাম্মদ তুমি সামনে যাইও না, মেরে ফেলবে, কি জিন নাকি কি একটা মক্কাতে ঢুকছে। আল্লাহ নবী বলে সে কই কই দেখি, আমি একাই গোড় ধরাইয়া সেখানে কিছুই নাই। এত সাহস, এত প্রতিরোধ করছে, প্রতিবাদ করছে। উম্মতের ভিতরে এখন প্রতিবাদ নাই। ছেলেবেলেরা মদ গাঁজা যত কিছু নেশা গ্রহণ করে, কেউ ডাক দেয় না, দেয়নি। একটু যদি ডাক দিতেন, যারা পরকিয়া করে একটু বুঝাইতেন, সমাজটা আরো সুন্দর হইতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তারপরে এই 11 জনগণের দুঃখে শরিক না হওয়া। এই আল্লাহ রসুল শরিক হইতেন, শরিক হওয়া। ধনী গরিব সকল ব্যথিত মানুষের, নিপীড়িত মাজলুম মাহরুম মানুষের কাছে তিনি যেতেন। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে, গরিব দুঃখী তাহার কাছে বলতো কথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা। গরিব দুঃখী তাহার কাছে বলতো ব্যথা, ভুলতো তাদের জীবনের সব দুঃখ কথা। কারণ তিনি কাছে যেতেন, ভালোবাসতেন সব গরিবের গরিবের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পেয়ে, ঠিক কিনা? আমরা এখন গরিবদেরকে বিবাহ অনুষ্ঠানে অত দাওয়াত দিই না। বিয়া ওই শক মার্কেট সোনাপুর, তো গরিবের তো এখান থেকে আর বিয়েতে যাইতে পারবে না। আর কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, সিল মারি মারি দাওয়াত কার্ড দেয়, ডেলিগেট কার্ড চাই ঢুকায়। তো গরিবে তো আর কার্ড পায় না, জানে তো গরিব কিছুই দিতে পারবে না।
এটা বিয়ের নামে অলিমা অনুষ্ঠানের নামে একটা চাঁদাবাজি পিকনিক হালখাতা দিতে পারি, গড়ে তো আমি ইলিশ মাছ খাইতে পারি, ঠিক কিনা? এটা তো সুন্দর করে সিস্টেমে একটা চাঁদাবাজির আধুনিক গায়ন। চলে আসুন সোনাপুর শখ মার্কেটে, ফিন্টু এবং ফিঙ্কির বিয়ে বউ ভাতে অনুষ্ঠান। এরকম সিটিং বাজি ফিঙ্কি এবং ফিন্টুর বউ ভাত অনুষ্ঠান আমাদের এই সর মহিউদ্দিন নাই রে, ইজ্জত খাইস না টেলিভিশনের সামনে চলেনি। খানা খাওয়াইবেন আল্লাহর হস্তে সকল মানুষের জন্য, দরজা খোলা, 100 মানুষ খাইবা, আসো। আল্লাহ রসুল ধনী গরিব সকলের বন্ধু, সকলের কাছে তিনি যেতেন। আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেন। এই জন্য তিনি সব মানুষকে এক করতে পেরেছেন, চুক্তি মেনে চলা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা। আর এখন হলো আইন কার জন্য? গরিবের লাইন। আইন হচ্ছে মজলুম মাহরুম দুর্বল মানুষগুলোরে কেমনে সাইজ করি নেটওয়ার্কে আটকান যায়, ঠিক আছে না? এই সারা পৃথিবী এমন না, বাংলাদেশের কথা বলছি না। আল্লাহ রসুলের কাছে সব সমান। আমার মেয়ে যদি আজ ফাতেমাও চুরি করতো, তারও হাত কেটে দিতাম। এটাই হচ্ছে বিচার ব্যবস্থা। আচ্ছা, এরপরে 14 বাক স্বাধীনতা, 15 আন্তর্জাতিক শত্রু মোকাবেলায় টেকসই পররাষ্ট্রনীতি প্রবর্তন। এটা ব্যাখ্যা সাপেক্ষ, সহজে বুঝবেন না। নাগরিকদের নৈতিক মান উন্নয়ন, কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন। এখন আমরা টাইটেল পাস করি, আমাদের হুজুরেরা কিছুই করতে পারে না, হয় মসজিদ দিব না মাদ্রাসা দিব, শেষ। আল্লাহ রসুলের কোনো সাহাবি বেকার আসিল নি, সব দিকে গরু চরানিত লাগাই দিছে। গরু হইলো, উঁট হইলো আসল, এটার ভিতরে প্রোটিন পাওয়া যায়, আমিষ, দুধ, দুধ যেটা খাইলে শরীর গরম হয়। খাও, মানব সম্পদ উন্নয়ন করো, গরু চড়াও, উঁট চড়াও, দুম্বা চড়াও, বাস। খাদ্য উৎপাদন মেইন হচ্ছে খাদ্য। পৃথিবীর যত রাষ্ট্রে গেছি তাদের খাদ্য নিরাপত্তা দারুণ, এমন খানা খায় 200 বছরও মরে না। আর আমরা 40 বছর পরে এসকারাপ হয়ে যাই। আফসারি, হ্যাঁ আফসারিও চোখ দেয় না। এই যে আমি তো করে মুখস্থ দেখি না, তো এটা লাগাইলে আবার দেখি, এটা দেখলে এটা লাগাইলে আবার সামনে দেখি না, বিপদে আছি। কিরে এটা দেখ গোলই গেল, হ্যাঁ তাজা তাজা দেয়া যায় আবার, তো করে ঘুমাইয়ে নি। তারপরে কর্মমুখী প্রত্যেকে কিছু কাজ করবেন। আল্লাহ রসুল প্রত্যেকের হাতে কাজ তুলে দিয়েছেন। মার্জিত সংস্কৃতির লালন, এই পৃথিবীকে কিয়ামত কয়েক লাখ বছর আগায় নিয়ে আসছে হযরত নেট শরীফে। আগে ওকে মাইয়া চাইতে ক্লাস 9-এ কত লাখ টাকার বাদাম খাওয়াইছ। আপু তোমাকে না অনেক সুন্দর লাগে, যদি একটা ঘোমটাটা খুলতে যদি তোমাকে একটু দেখতে পেতাম, তৃষিত আত্মা শীতল হইতো। এখন শুধু লিঙ্ক টিপ দিবি, চলে আসে, ঠিক না? সুন্দর করে কত অশ্লীল অশ্লীল গান, প্রেমের গান, কোন এছাড়া, ঠিক না? কি কয় ফোলা মাইয়ের টানি ধরি এমনি কলজার ভিতর গাতি রাইকুমে তোমারে, ফোলা মিডির মিডির হাসি মায়ের অন্যা টানে দিকে, সিনার লগে বাজায় রাইকুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইকুমে তোমারে। নাওজুবিল্লাহ, 2026 সালে চলবে নাওজুবিল্লাহ। আল্লাহ রসুলের সংস্কৃতি কি ছিল? আল্লাহ কেন্দ্রিক, মানবতা কেন্দ্রিক। আমাদের সে সংস্কৃতি বেড়ে ওঠে নাই। আমরা সাইমন শিল্পী গোষ্ঠী, কলরব সহ শিল্পী গোষ্ঠীকে ভালোবাসি না। তাদেরকে মাহফিলে আনি, গান গাওয়া, যাইবার সময় কয় আচ্ছা পরে দেখা করবো, তার বাড়াটাও দেয় না, হাতুড়াও ইনশাল্লাহ হাতুড়া। আমরা শিল্পীদেরকে সম্মানই দিব। নায়ক নায়িকারা হজরতেরা এক একটা কনসার্টে 10 কোটি 20 কোটি টাকা নেয়। দুবাইতে আফু সেখানে টোরে যায়, সব ভাইয়ারা না 10 কোটি 15 কোটি টাকার মার্কেট করে দেয়। আর আমার ইসলামী শিল্পীদের জন্য দেয় না। আমার সাহাবায়ে কেরামের সমাজ হলে গানটারে এভাবে রিফাইনিং করত।
কলজার ভিতর গাঁতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন্নতি বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়ারট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা কলিজা আমাদের আর পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল বুকায়ে মাসাজিদুহা। এই পৃথিবীর হোয়াইট হাউস, বাংলাদেশের সংসদ ভবন সহ তাম পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা, সুন্দর জায়গা, শক্তিশালী জায়গা আছে, দামি মতিঝিলের পল্টন এলাকার জায়গা আছে, সব শক্তিশালী জায়গার সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারার নেটওয়ার্ক 5G থেকে তিনি প্রক্লেম করছেন, ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, শাররুল বুকায়ে আসওয়াকুহা। এই পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার। উম্মতের কি মসজিদে পাওয়া যায় না বাজারে পাওয়া যায়? আরো জোরে। মসজিদ কেন্দ্রিক সংস্কৃতি নেই, সব অশ্লীল, সব অশ্লীল। প্রেমের গান, বৌরিনী কোনো গানও না, বাবির গান, ঠিক কি না? বাবির গান। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। তো যুবকেরা, এই অশ্লীল সংস্কৃতির কারণে, এই ইথার কেন্দ্রিক এই বাতাসের সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা ঘর প্রায় জানা ব্যভিচারে আমরা জড়িয়ে গেছি, ইচ্ছে অনিচ্ছে। আল্লাহ, আমরা শেষ হয়ে গেছি, কত আগে আমরা মরে গেছি, শুধু এখন 40 বাকি আছে। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের সাথে এই সংস্কৃতি লালন করা, পালন করা, ইসলামী শিল্পীগুলোরে ভালোবাসা, সঠিক সংস্কৃতি, ছেলেদেরকে একটা ইসলামী গান শোনানো, শিখানো, তাহলে সুন্দর হয়। আর শিল্পীরা এগুলো চর্চা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ পড়ি, আমিন। কথা আর বাড়াইলেন না। তো এখানে অনেকগুলো দেখেন, মনুষ্যত্ববোধ জাগ্রত করা, 19-20 সামাজিক সংগঠন। আল্লাহ রসুল হিলফুল ফজুল গঠন করে মক্কাবাসী আরব বিশ্বের সেবা করছে। এই যে ভাইরা চুল, অযাচিত চুলগুলা, জটাগুলা কাটতেছে, মাহবুব ক্রিয়েশন সহ এগুলা নবীর সুন্নত আদায় করতেছে, এই ধরনের মানবাধিকার এই সংগঠনগুলো। আমি যে সংগঠন তৈরি করলাম মৎস্যবন অবমুক্তকরণ, কেউ 1 টাকাও দেয় না, শুধু গালিগালাজ করে। তোরা যদি একটু মাছ মৎস্য পোনা অবমুক্ত করতে লাভ হইতো, 500টা মানুষ যদি 1 কেজি করে মাছের পোনা ছাড়তি, কত লাভ হইতো। আমি বলতেছি, আজকে আসার সময়ও মাছের পোনা অবমুক্ত করছি, দেখছিলিনি? আজকে নোয়াখালীতে মাছ ছাড়ছি, দেখছিলিনি? দেখোস নাই? আমি মাহফিলে আসার সময়ও বেগমগঞ্জ মিরওয়ারিশপুরে মাছ ছাড়ছি। তো এই ভালো কাজগুলো আল্লাহ রসুল করছেন। তো এখানে এই প্রায় 27 নম্বরটা বলি, যেহেতু আলোচনাটা আমি কাছাকাছি নিতে পারবো না, এই জন্য একটু জাম্পিং দিলাম। নদী দখলমুক্তকরণ। আফসারি হুজুর নবীজির আমলে তো সেখানে নদী ছিল না, এগুলা কি ওয়াজ করেন না আমাদেরকে মফিজ পেয়েছেন? মিয়া আফসারিটা ধর আটকা। নদী নিয়ে 16টি আয়াত আল্লাহ নাজিল করছেন, সাগর নিয়ে 41টি আয়াত, পানি নিয়ে 43টি আয়াত, নৌকা নিয়ে, সাফিনা নিয়ে 23টি আয়াত। কথা রেকর্ড হচ্ছে, আপনি খুঁজে নেবেন গুগল থেকে। অর্থাৎ নদী দূষণ করা যাবে না, নদী দূষণ করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, পালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তাকুল মালাইনা সালাস, 3টা আল্লাহর গজব থেকে, লানত থেকে তোমরা বাঁচো। আল বারাজুফিল মাওয়ারেদ, মানুষ যেখানে পানি পান করে, কুফ, এগুলাতে তোমরা ময়লা ফেলিও না। এই জায়গাতে ময়লা ফেললে মানুষ আল্লাহর গজব দিবে। ওয়াকারিয়াতুত তরিক, আর রাস্তাতে তোমরা ময়লা ফেলা। যেখানে পার্কিং জায়েজ না, আপনি এখানে পার্কিং করলে এটা তো ময়লা, এটা অটো তো ময়লা করে দিছি নামনে। আমি আসতো এখানে আটকফালিয়া জ্যামে পড়ছি, এত সুন্দর শহরের জায়গা, দোকান ঠেলতে ঠেলতে রাস্তা সহ দখল। আয় হায় রে মানুষ,
আমাদের উপজেলা নির্বাহী অফিসার এত ভালো মানুষ লাকসামের, থাকতে পারল না জালেমদের কারণে, ট্রান্সফার করে দিছে। মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 থেকে 4 ঘন্টা সময় যেত, 100 মিটার মাত্র। কালকে আমি চাঁদপুর মৎস্যবন অবমুক্ত করতে যাই, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ আমার কাউসার হামিদ স্যারকে আল্লাহ আপনি রহমতের কোলে রাখিয়ে আমার স্যারকে ইনস্ট্যান্ট রিলিজ করে দিছে। আল্লাহর নবী বলছে এগুলো আল্লাহর গজব, যারা অবৈধ দখল করে। সেই 3টাতে রওনা দিয়ে এখানে আসছি প্রায় 9টার কাছাকাছি, অথচ সব মিলে 1 ঘন্টার পতন এখানে সুবর্ণচর। গাড়ি চালানো যায় না তো ভাই। বলতে পারেন হুজুর এগুলো কিসের ওয়াজ করেন? জায়গা জমিন অবৈধভাবে দখল করিয়েন না, গভর্নমেন্টের জায়গা পড়ে থাক। আপনি সুন্দর করে একটা জায়গা কিনেন, কিনে এখানে স্থাপনা করেন, 10 বছর 20 বছর পরে হইলে তো সরকারি জায়গা দখল করবে, তো সেই এগুলো ভেঙে তো দিল, লাভ হইল কি? ঠিক কিনা? বড় বাইরে চাঁদা দিই বেচা কিনা করলেন, চাঁদাটাও তো হারাম। চাঁদা দিতে অবৈধ জায়গার ব্যবসা করছেন আপনি। একজন হুজুরের জিজ্ঞেস করেন, এই টাকা ইনকাম করি যে খাইলেন, খাই যে বীর্য উৎপাদন হইলো, এই বীর্য যদি ফোলামাইয়া জন্ম দিল তো হারাম জাদা জন্ম দিছেন। তারপরে মসজিদের মিম্বর থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ মিম্বরে অধিষ্ঠিত হয়ে কোরআন নূর বিতরণ করা। হুজুরেরা আজকে 1400 বছর শুধু মসজিদের মিম্বরে আছে, স্মৃতিদার ফালতা না। 259 নির্বাচনী এলাকা, নোয়াখালী সুবর্ণচর, মসজিদের মেম্বারও জান লাগবে। উপজেলা প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার হইতে হবে, ডিসি হইতে হইবে, হজরত সংসদে যাওয়া লাগবে। মহান সংসদ থেকে বলছি আমি অমক খাতির মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। রাষ্ট্রীয়ভাবে নামাজের আজান হইলে 5 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোকস, হোকের প্লুরাল নম্বর হোকস। 300 জন মুসলমান এমপি বলবে, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য আপনার কথা আমরা হ্যাঁ ভোটে জয়যুক্ত করে দিয়েছি। হুজুরে শুধু ইয়ানে নামাজের ওয়াজ করলে মসজিদের মেম্বরে কাম হইতো না, এখানেও করতে হইব, হেয়ানেও করতে হইব, হোয়াইট হাউসেও করতে হইব, তারপরে জাতিসংঘ অধিবেশনও যাইতে হবে। কথা ঠিক কিনা? এনে যাইলে তো হুজুরের মারিয়ে ফেলাইব। হুজুরেরা কেমনে যেত? এদেরও তো যাইতো না, মেম্বরগিরি তো ভোট দিত না হুজুরে করে, দিবনি উল্টা বদনামি করব কেন? আমাকে হুজুর এত ভালো ওয়াজ করে, দরকার আছে? রাজনীতি দিক কে করে? মানুষে করে। আঙ্গু হুজুর কেন গো ভাবি, ওরা আমাকে হুজুরে মেম্বরিত খাড়াইছে আর গরিবের গম চুরি করতে যাও। তা আপনি তো হুজুরের ভোট দিতে চান না, আপনি তো নিজে চোর নির্বাচিত করেন, তা আপনার গম তো 500 300 আইব। আপনি ভোটার আইডি কার্ড করতে গেলে তো পয়সা খাইবে, দুস্থ মাতার কার্ড একটা করতে গেলে 12-14 হাজার টাকা তো খাইবে। আপনি নিজেই তো আলেমদেরকে ভালো মানুষদেরকে ক্রিটিসাইজ করলে, আমরা ভালো মানুষগুলোরে চয়েস করবেন। ভোট ফসে না, ভোট আপনার ভালো মানুষ, আপনার এলাকা যিনি ভালো মানুষ তাকে দিবেন, কোনো অসুবিধা নেই। যেই ধর্মের হোক ভালো মানুষকে দিবেন, আমানতদারকে দিবেন। তারপরে এই 19 শিক্ষা চিকিৎসা সামরিক প্রযুক্তিতে অবদান রাখা। আমাকে হুজুরেরা চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে আছে, ঝাড় ফুঁক করে, ঝাড় ফুঁকও দিতে হবে, MBBS ডাক্তারও হতে হবে। আল্লাহর নবী উম্মতের জাহেরি বাতিনি ডাক্তার ছিলেন। আধুনিক সামরিক বিভাগে আপনাকে যাইতে হবে। টুপি ভরা যেভাবে সুন্নত, লোহার টুপি ভরা সুন্নত, আবার টুপি খুলে রাখাও সুন্নত, সময় সময় খোলা লাগে, ফাগড়ি ভরাও সুন্নত। তো ওলামায়ে কেরাম সামরিক বিভাগে গেলে কোরআন বিজয়ী হবে। তারপরে 20 মতানৈক্য দূরে ইন্টারনেট চালু। হুজুরের কাছে এমন এক ইন্টারনেট টাওয়ার আছে যেটা দ্বারা কি হয়, একতলাপ হয়। এমন এক কারখানা আছে আলেম, কিছু কিছু আলেমের কাছে, ওনার ভিতরে দরবারে ঢোকে মুসলমান, উনি সিল লাগাই দেয়, যা তুই কাফের। এনে ঢোকে মুসলমান, যা তুই মুনাফেক, যা তুই ইহুদি, যা তুই বাটফার, যা তুই দালাল, যা তুই আকিদা খারাপ। এখন কিসের ইন্টারনেট চালু করতে হবে? ঐক্যের ইন্টারনেট। আল্লাহ এবারে যদি আলেমগুলো এক না হয়, আল্লাহ আমাদের কারো কল্লা থাকবে না। আল্লাহ আল্লাহ আলেমগুলার এই কথা তুমি এলহাম করে বুঝাইয়া দাও। এত সুন্দর সময় আর তারা পাবে না, কিয়ামতের আগে আল্লাহ পাবার মনে সম্ভাবনা নাই। আল্লাহ আল্লাহ আলেমদেরকে এক করে দাও। এই কোরআনকে মহান সংসদে পৌঁছাইতে হলে ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প কোনো মেডিসিন আর দুনিয়াতে নাই। ওয়াতাযহাবা রিহুকুম, অনৈক্য হইবা
চাকা পাঞ্চার, বাতাস বেরিয়ে যাবে। রিহ মানে এখানে শক্তি। দোয়া করেন আল্লাহ, জোরে আল্লাহ, আলেমদেরকে এক বানাইয়া দাও, আমিন। হায় হায় হায়। 21 আন্তর্জাতিক চক্রান্ত রুখতে আল্লাহর মদত কামনা করা। তাম পৃথিবী চাচ্ছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আলেম ওলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে পড়ে, জিকির করে করে, দুরুদ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তুমি ইসলামকে বাঁচাইয়ে রাখো, তুমি আলেমদেরকে বাঁচাইয়ে রাখো, ইসলাম কায়েম করো। এ দোয়া করলে তারপর ইসলামী স্টেট কায়েম হবে। পড়ি আমিন। এই কাজটা করতে গিয়ে বেশ কতগুলো সমস্যা আমাদের সামনে আসবে, শুনবেন তো। এরপরে 38টা গালি সংক্ষেপে বলবো, কোন কোন নবীকে কি কি গালি দিছে। মজার একটা সাবজেক্ট ইনশাল্লাহ, পড়ি আমিন। তো নবীজিকে দুনিয়াতে আনতেই আল্লাহ লাইন ক্লিয়ার করে দিয়েছেন। মদিনা তৈবা যখন নিচে বুয়াসের যুদ্ধ লাগি, ইউক্রেন রাশিয়া সব শেষ, মদিনার নেতারা মরি শেষ। এই দুনিয়াতে এখন হুজুরে করে আপনারা ক্ষমতা দিবেন না, এটা আমরা জানি, আল্লাহ জানে। বিশ্বযুদ্ধ একটা লাগে, মানুষ সব মরি, মাহদী আলাইহিস সালাম অঘোষিত নেতা, ঠিক কিনা? ডক্টর ইউনূস শাহ যদি নির্বাচনে আসতো, ওনার কেন্দ্রে 50-60টা ভোট পাইতো হয়তো। আল্লাহ ওই সিস্টেমে ওনারে নেতা বানা দিছে। নেতা মানে কি? ইমাম। তো নামাজের ইমাম ন, রাজনৈতিক ইমাম। ইমাম কই তো যে নির্যাতন আমারে করছ। এখানে ইমাম মানে কি? লিডার, দ্য লিডার অর প্রফেসর ডক্টর ইউনূস, নোবেল প্রাইজ যিনি পেয়েছেন, ঠিক কিনা? লিডার।